নমস্কার, আমি পাপিয়া। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আমার ছেলেমেয়ের অত্যন্ত পছন্দের একটি রেসিপি, চিকেন স্টু। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁপে, আলু, বিনস, পেঁয়াজ। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন, সামান্য চিনি, সাদা তেল ও সামান্য বাটার। এবার চিকেনের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে কড়াইতে সাদা তেল গরম করতে দেবো। আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটারেও করতে পারেন, অথবা সাদা তেল বা বাটার মিশিয়েও করতে পারেন। আমার পরিবারের কেউ বাটার অত পছন্দ করে না, তাই আমি সাদা তেলেই রেসিপিটি করেছি। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, গোলমরিচ আর গোটা গরম মশলা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটির থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো লাল না হয়ে যায়। এবার ক্যাপসিকাম আর টমেটো বাদে সব সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব।
এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য চিনি আর গোলমরিচের গুঁড়ো। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু স্টু, তাই জলটা একটু বেশিই দিতে হবে। আমি রেসিপিটি কড়াইয়ে করেছি কারণ চিকেনের পরিমাণটা বেশি ছিল। আপনারা প্রেসারেই করতে পারেন। কড়াইয়ে আমি কষিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢেলে দেবো। এবার মিডিয়াম আঁচে বসিয়ে দেব ও দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে রাতে রুটির সাথে গরম গরম পরিবেশন করুন এই চিকেন স্টু। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।